Hello everyone, welcome to you all in your trustworthy education channel সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে প্রোজ সেকশন রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ প্রোজ 3 কোশ্চেনস রিটেন বাই লিও টলস্টয়। এক ভিডিওতে তোমরা সম্পূর্ণ টেক্সটটা লাইন ধরে আলোচনা পেয়ে যাবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও এবং এই ভিডিও থেকে আমরা ফাইনাল আউটকাম কি পাবো। আমাদের একের দাগে দুটো মার্কস 2 আসবে এবং মার্কস 5 এর একটি প্রশ্ন আসবে। আমরা আমাদের টেক্সটের আলোচনার পর অবশ্যই এখান থেকে 2026 যে এক্সাম হবে তার কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে চলেছে সেটাও আলোচনা থাকবে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম 3 কোশ্চেনস লিও টলস্টয়। দেখো প্রথমেই তোমার একটা আইডিয়া আসবে যে 3 কোশ্চেনস মানে 3টি প্রশ্ন, তাহলে তোমার প্রথম ধারণা যে 3টি কোশ্চেন কি কি, একটা কোশ্চেন মার্ক চলে এলো। আর যখনই কোশ্চেন মার্ক আসছে যে টেক্সটের নাম 3 কোশ্চেনস 3টে প্রশ্ন, তাহলে কি কি সেই 3টে প্রশ্ন বা কি কি সেই 3টে উত্তর, এটা আমাদের প্রথম একটা কোশ্চেন এসেই যায়। তো এই যে কোশ্চেনটা আসে এটার নামই ফিলসফি, PHILOSOPHY। ফিলসফি মানে হচ্ছে দর্শন। এটাই দার্শনিক একটা চিন্তা ভাবনা যে কি কি সেই 3টে প্রশ্ন। কে লিখেছেন? লিও টলস্টয়, অবশ্যই রাশিয়ান রাইটার। এবং এই টেক্সটটাকে আমরা একটা গ্ল্যান্স পড়ে নেব। গ্ল্যান্স বলতে ঝলক, গ্ল্যান্স বলতে কি বললাম গো? ঝলক। তাহলে এক ঝলকে আমরা টেক্সটটা দেখব। প্রথম পয়েন্ট করেছি টেকেন ফ্রম, অর্থাৎ এই টেক্সটটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো চলো দেখে নি কোন গ্রন্থ। হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, এটা হচ্ছে সোর্স অফ দ্য টেক্সট। এটা হচ্ছে গ্রন্থটার নাম, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, TALES। 2 নাম্বার পয়েন্ট করেছি আমরা টাইপ, এটা কি ধরনের গল্প না, এটা একটা শর্ট স্টোরি অর্থাৎ ছোট গল্প। 3 নাম্বার পয়েন্ট করেছি ফার্স্ট পাবলিশড, অর্থাৎ এটা কোন ইয়ারে প্রথম প্রকাশ পেয়েছে, ইন দ্য ইয়ার 1885, 1885 সালে। পরের পয়েন্ট করেছি থিম। থিম বলতে কি বুঝি না, থিম বলতে বুঝি আমরা বিষয়বস্তু, অর্থাৎ হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দিস টেক্সট। কি বলবো? আ সার্টেন জার্স, সার্টেন ওয়ার্ডটার মানে হচ্ছে কোন এক, মানে যে কেউ হতে পারে। তাহলে সার্টেন জার্স, জার বলতে রাশিয়ান এম্পারার কে আমরা কি বলে ডাকবো? জার বলে ডাকবো। বর্গীয় জ আকার র, এই যে টিটা এটা কিন্তু সাইলেন্ট লেটার, এটা আর্টিকুলেট হবে না, তাই আমরা কি বলবো? জার। রাশিয়ান এম্পারারকে আমরা কি বলে ডাকি? জার, বা রাশিয়ান রাজাকে আমরা বলবো জার। সার্চিং, তিনি কি করছেন? খোঁজ করছেন। 3 ইন্টারেস্টিং, 3টে অতীব আগ্রহজনক ফিলোসফিক্যাল কোয়েশ্চেনস অফ লাইফ, জীবনের 3টি দার্শনিক মূলক প্রশ্নের তিনি কিন্তু সন্ধান করছেন। এটা গেল থিম। এবার অ্যাবাউট দ্য স্টোরি, গল্পটা কি ধরনের? দেখো টাইমলেস স্টোরি ফর রিডার্স, অর্থাৎ পাঠকদের জন্য এটা একটা টাইমলেস স্টোরি, অর্থাৎ এটা অন্তহীন চলবেই এইরকম একটা স্টোরি। ঠিক আছে, অর্থাৎ তুমি পড়ছো, নেক্সট জেনারেশনও পড়বে, তারপরেও পড়বে, এটা সবার জন্য প্রযোজ্য, তাই বলছি আমরা টাইমলেস। 2 নাম্বার দ্য স্টোরি ইজ শর্ট, অবশ্যই একটা ছোট্ট গল্প, অ্যান্ড টু দ্য পয়েন্ট, মানে কোন রকম কোনো বাড়তি কথাবার্তা এখানে নেই, তাই বললাম দ্য স্টোরি ইজ শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। আশা করব ইন্ট্রোডাকশনটা তুমি ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। এবার আমরা মূল টেক্সটে প্রবেশ করব। তো চলো তাহলে আমরা পেজ নাম্বার চলে আসবো 129। ঠিক আছে, তোমরা খাতা পেন নিয়ে বসে যাও, তাহলে দেখবে পুরো ক্লাসটাই তোমার কাছে একটা নোটস তৈরি হয়ে যাবে। ঠিক আছে। ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন jar, ইট বলতে এটা, এই যে অকার্ড মানে হঠাৎ মনে উদয় হওয়া,
বা হঠাৎ মনে আসা, কোনো এক জারের হঠাৎ একবার মনে উদয় হলো, সার্টেন মানে লিখবে কোনো এক, দ্যাট যে ইফ হি অলওয়েজ নিউ, যদি সে সর্বদা জানতো, দ্যাট হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যে সবকিছু কাজ শুরু করার সঠিক সময় কোনটা। ইফ হি নিউ, যদি সে জানতো, হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, যে আমরা কার কথা শুনে চলবো, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, আর কাকেই বা আমরা অ্যাভয়েড মানে লিখবে এড়িয়ে চলা বা এড়িয়ে চলবো। অ্যান্ড অ্যাবাভ অল, অ্যাবাভ অল মানে হচ্ছে সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি সে জানতো, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে এই জগতের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, হি উড নেভার ফেল, ফেল বলতে ব্যর্থ হওয়া, ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, আন্ডারটেক মানে কোনো কাজ হাতে নেওয়া। তাহলে যার বললেন যে আমার একবার মনে উদয় হয়েছে কোন এক জারের, যে যদি তিনি জানতে পারতেন যে এই জগতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করার সময় কোনটা, ভালো ব্যক্তি কারা, কাদের কথা শুনে চলবো, কাদের কথা এড়িয়ে চলবো, এই জগতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, তাহলে আমি কোনো কাজে ব্যর্থ হতাম না। অ্যান্ড দিস থট, আর এই ভাবনাটি, হ্যাভিং অকার্ড টু হিম, যেহেতু তার মনে এলো, হি হ্যাড প্রক্লেমড, প্রক্লেম মানে লিখবে ঘোষণা করেছিল, থ্রু আউট হিজ কিংডম, তার কিংডমে বা তার রাজত্বে তিনি প্রক্লেম করলেন, ঘোষণা করে দিলেন, that he would give a great reward, reward মানে লিখবে পুরস্কার, তিনি একটা পুরস্কার দেবেন, to anyone, পুরস্কারটা যে কেউ পেতে পারে, who would teach him what is the right time for every action, যে আমাকে শেখাবে যে what is the right time for every action, who are the most important person to listen to and whom to avoid, and what is the most important thing to do in this mundane world. If he knew these three answers, he would never fail in any kind of work he would might undertake. তাহলে সে কোনো কাজে ব্যর্থ হতো না যদি এগুলো জানতে পারতো। বাট উত্তর কই? তাই তিনি ডিক্লিয়ার করলেন, তিনি অ্যানাউন্স করলেন, তিনি প্রোনাউন্স করলেন, যে আমাকে অ্যান্সার দেবে আমি তা কি করব, রিওয়ার্ড দেব। আই উড লাইক টু গিভ আ রিওয়ার্ড হু উড প্রোভাইড মি দিস থ্রি অ্যান্সার্স, দিস থ্রি ফিলোসফিক্যাল অ্যান্সার্স। আই থিংক বোঝা গেছে। তাহলে যদি প্রশ্ন আসে হোয়াট আর দ্য থ্রি কোয়েশ্চেনস, আই থিংক ইউ গট ইট। নাম্বার 1 বলবে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু বিগিন এভরিথিং। নাম্বার 2 বলবে হোয়াট ইজ দ্য হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন whom to listen to and whom to ignore or whom to avoid, and number 3 বলবে what is the most important thing to do in this mundane world। দেখবে and learned men বলতে শিক্ষিত ব্যক্তিরা বা পণ্ডিত ব্যক্তিরা, তারা কি করলেন গো, কেম টু দ্য জারের কাছে এলেন, বাট দে অল অ্যানসার্ড হিজ কোয়েশ্চেনস ডিফারেন্টলি। কিন্তু ম্যানি মাইন্ডস ম্যানি পাথস একটা কথা আছে, দেখবে যত মত তত পথ। তাই ডিফারেন্ট ল্যান্ডম্যান এসেছে, তারা ডিফারেন্ট ওয়েতে তারা অ্যান্সার দিলেন। এবারে আমাদের বক্তব্য যদি ভ্যারিয়াস অ্যান্সার দেয়, আমরা তো স্যাটিসফাইড হব না, হতে পারে না। কেন হতে পারে না?
কারণ হচ্ছে এটাই যে বিভিন্ন জন বিভিন্ন অ্যান্সার দিলেন, তাহলে হাউ ইজ ইট পসিবল টু স্যাটিসফাই? দেখবে ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে ফিরে আসছি আমরা। প্রথম প্রশ্নটা কি ছিল? সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোন কাজ কোন সময়ে শুরু করবে সেটা জানতে হলে ওয়ান মাস্ট ড্র আপ বলতে তোমাকে একটা রুটিন তৈরি করতে হবে, একটা শিডিউল তৈরি করতে হবে। ড্র আপ মানে কি বলবো? কোন কাজের পরিকল্পনা করা ইন অ্যাডভান্স, আগের থেকে। আর টেবিল অফ ডেইজ, তুমি একটা দিনের তালিকা বানাবে। আর টেবিল অফ মান্থস, তুমি একটা মাসের তালিকা বানাবে। আর টেবিল অফ ইয়ার্স, তুমি একটা বছরের তালিকা বানাবে। and must live strictly, এবং অবশ্যই তোমাকে কঠোরভাবে মেনে চলতে হবে according to it, এটার মত অনুসারে বা এটার মত অনুযায়ী। only thus they said could everything be done at its proper time, কেবল এইভাবেই তুমি তোমার সব কাজ সঠিক সময়ে করতে পারবে। কিছু জন বলল, others declared, অন্যরা বলল, it was impossible to decide beforehand, beforehand মানে লিখবে আগের থেকে, যেটা না, এটা তো অসম্ভব। আগের থেকে ডিসিশন কি করে নেব যে কোন কাজটা আমি করব? but they not letting oneself to be absorbed in idle pastimes, এখানে পাস্টাইম বলতে অবসর বিনোদন, অর্থাৎ একজনকে পুরোপুরি মনোনিবেশ করতে হবে অ্যাটেন্ড টু অল দ্যাট ইজ গোয়িং অন, যে যা চলছে সেটার প্রতি পুরোপুরি ফোকাস থাকতে হবে। and do what was most needful, আর তারপর তোমার যেটা প্রয়োজন তুমি সেটা করো। আদার্স বলল, said the however attentive the jar might be what was going on, যার যতটাই অ্যাওয়্যার হোক না কেন, it was impossible for one man to decide correctly the right time for every action, এটা একদমই অসম্ভব, একদমই অসম্ভব কারো পক্ষে যে আগের থেকে কি, মানে তুমি কি করবে সেটা আগের থেকে ভাবা বা সেটা মেনে চলা। বলছে but that he should have a council of wise men, কি করতে হবে? একটা বিরাট সভাসদ বর্গ করতে হবে, who would help him to fix the proper time for everything, যে প্রপার টাইম আপনাকে বানিয়ে দেবে। আপনি একটা কাউন্সিল, তাহলে কাউন্সিল অফ ওয়াইজ ম্যান কি করতে হবে না, একটা ওয়াইজ ম্যানকে রাখতে হবে অ্যাজ আ কাউন্সিল হিসাবে, যারা হেল্প করবে প্রপার টাইম বানাতে, যে কিভাবে চলবে। but then again others said there were some things which could not wait be are laid before a council, না না, এত কাউন্সিল কি করে রাখা যাবে, এত ওয়াইজ ম্যান। but about which one had to wants to decide whether to undertake them or not, but in order to decide that one must know beforehand what was going to happen, ডিসিশন নেওয়ার আগে আগে ভাবতে হবে যে কি ঘটতে চলছে। it is only magicians who know that, একমাত্র ম্যাজিশিয়ানরা জানে যে কি ঘটতে চলেছে। therefore in order to know the right time for every action one must consult with magician, তাই যদি রাইট টাইম জানতে চাও তাহলে একমাত্র উপায় হচ্ছে ম্যাজিশিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করো। আই থিঙ্ক ফার্স্ট পেজটা তুমি বুঝতে পেরে গেছো। ইকুয়ালি ভ্যারিয়াস ওয়্যার দি অ্যানসারস অফ দ্য সেকেন্ড কোশ্চেন, সেই রকম ভাবে আরো অনেকজন এলো যারা দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? হু আর দ্য রাইট পারসনস হুম টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, যে কারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমরা কাদের কথা শুনবো আর আমরা কাদের কথা এড়িয়ে চলবো। সামসেট কিছু বললো জানো, পিপল দ্য চার মোস্ট নিডেড ওয়্যার ইজ কাউন্সিলার্স, মহারাজ আপনার জন্য বেস্ট হবে আপনি কাউন্সিলারদেরই রাখুন। কিছু বলছে মহারাজ আপনি প্রিস্টদের রাখুন, কেউ বলছে না ডাক্তারসদের রাখুন, কেউ বলছে না ওয়ারিয়ার্সদের রাখুন।
আমি আগেই বললাম যে ম্যানি মাইন্ডস ম্যানি পাথস, বিভিন্ন জন বিভিন্ন রকম অ্যান্সার দিচ্ছে, তুমি কার অ্যান্সার মেনে চলো, তুমি কাকে গুরুত্ব দেবে, দ্যাট ইজ দ্য বিগেস্ট পয়েন্ট। থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, গুরুত্বপূর্ণ কাজ কোনটি? সাব রিপ্লাইড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, যে এই জগতের সব থেকে গুরুত্বপূর্ণ ভালো হচ্ছে কোনটা গো? সায়েন্স, বিজ্ঞান। আদার্স সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, স্কিল ইন ওয়ারফেয়ার মানে যুদ্ধে দক্ষতা, যুদ্ধে দক্ষতার হচ্ছে মেইন ওয়ার্ক বা মেইন অকুপেশন। আদার্স বলছে না 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 না, রিলিজিয়াস ওয়ারশিপ, উপাসনা করো, পুজো করো, এইটা সব থেকে ভালো কাজ। তাহলে দেখো তিনটা প্রশ্নের 300 রকম উত্তর পেয়ে গেলেন কে? জার। তোমার কি মতে বল যে জার কি কাউকে উপহার দেবে না দেবে না? দেখা যাক। অল দি অ্যান্সার্স বিং ডিফারেন্ট, প্রত্যেকটি অ্যান্সার আলাদা হওয়ার জন্য দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারো কথাই রাজি হলো না। and gave the reward to none, কাউকে পুরস্কার দিল না। but still wishing to find the right answers to his questions, এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে কোনটা? যে আমি অ্যান্সারস গুলো কি করে পাবো, আমি সঠিক অ্যান্সার কিভাবে পাবো, how will I get the respective answers of those respective philosophical questions. He decided to consult a hermit, তিনি বললেন আমি একজন হারমিটকে জানি, আমি তার কাছে যাব অ্যান্সার চাইতে। হারমিট মানে লিখে রাখবে সন্ন্যাসী বা মঙ্ক, MONK। ওয়াইডলি রিনাউন্ড, যিনি বিখ্যাত হয়ে আছেন ফর হিজ উইজডম, উইজডম মানে হচ্ছে জ্ঞান, যেটা তুমি এখন শিখছো সেটাকে বলে নলেজ, যেটা তোমার অলরেডি আছে সেটাকে বলে উইজডম। দ্য হারমিট লিভড ইন আ উড, হারমিট বাস করতো একটা উডে, উড মানে লিখবে স্মল ফরেস্ট বা ছোট জঙ্গলে বাস করতো। হুইচ হি নেভার কুইটেড, যেটাকে সে কখনো ছেড়ে যায়নি, কুইটি মানে ছেড়ে যাও বা লিভ। and he received none but common folk, common folk মানে সাধারণ পিপল, জেনারেল পিপল কে আমরা বলবো folk, FOLK। so the jar put on simple clothes, যার যেহেতু দেখলেন যে হারমিট তো সাধারণ ছাড়া কারোর সঙ্গে মিট করে না, তাই আমাকে সাধারণ পোশাক পরে যেতে হবে। and before reaching the hermit cell dismounted from his horse, dismount মানে লিখবে নেমে পড়া, যাওয়ার আগে তিনি নেমে পড়লেন ঘোড়ার থেকে। and leaving his bodyguard behind went on alone, আর ওখানে তাদের বডিগার্ডকে রেখে তিনি চলে গেলেন ভেতরে। I think clear. When the jar approached, যখন জার ওখানে পৌঁছালেন, the hermit was digging the ground in front of his hut, hut মানে লিখবে কুড়ে ঘর। হারমিট কি করছিল? জায়গাটা খুঁড়ছিল বা খনন করছিল। seeing the jar, জারকে দেখে he greeted him, গ্রিট মানে হচ্ছে ওয়েলকাম বা অভিনন্দন জানানো, সে তাকে ওয়েলকাম করলো। and went on digging, সে আবার খনন প্রক্রিয়া চালাতেই লাগলো। the hermit was frail and weak, সন্ন্যাসী ছিল একদম দুর্বল। and each time he stuck his spade, সে প্রতিবার সে কি করছে গো, কোদালটা করে খনন করছে, স্টাক করছে, আঘাত করছে। into the ground, কোথায়? গ্রাউন্ডে। and turned a little earth, he breathed heavily, এবং সে পুরোপুরি হাঁপাচ্ছে। কেন? because he was frail and weak. the jar went up to him, জার সন্ন্যাসীর কাছে গেলেন and said, এবং বললেন I have come to you, আমি আপনার কাছে এসেছি। wise hermit,
জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোয়েশ্চেন্স, আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, আমি কিভাবে সঠিক সময়ে সঠিক কাজ করতে পারবো, হু আর দ্য পিপল আই মোস্ট নিড, আমার কাছের ব্যক্তি কারা, আমি কাদের কথা শুনবো, অ্যান্ড টু হুম শুড আই, আমি কাদের কথা এড়িয়ে চলবো বলুন। এটা তিনি বললেন যে হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, who are the right people to listen to, and what is the most important thing to do. The jar, sorry, the hermit listened to the jar, সব কথা শুনলো কে, হারমিট, কার কথা, কই জারের কথা, but answered nothing, কিন্তু রিপ্লাই দিল না, he just spat, spat মানে থুতু দিয়েছিল, কোথায় গো, হাতগুলোতে, and recommenced digging, আবার খনন করতে শুরু করে দিয়েছে, হাতগুলো পুরো জ্বলে গেছিল। যার বলছেন ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত হয়ে গেছেন, লেট মি টেক দ্য স্পেড এন্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, আমাকে কাজটা দিন, আমার কিছু কাজ করতে দিন, আমি কাজ করবো আপনার হয়ে, থ্যাঙ্কস, শুধু হারমিট বললেন কি, থ্যাঙ্কস, গিভিং দ্য স্পেড টু দ্য জার, ওকে দিয়ে দিল, হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, ওখানে বসে পড়লো মাটিতে, when he had dug 2 beds, যখন দুবার কোপালো, the jar stopped and repeated his questions, jar একটু থেমে কোশ্চেন্স গুলো আরো রিপিট করলেন, the hermit again gave no answer, hermit আবারও কোনো উত্তর দিল না, but rose stretched out her hand for the spade, তিনি বললেন দেন কোদালটা দেন, আমি মাটি কোপাবো, and said now rest a while and let me work a bit, আমাকে দেন, আমি মাটি কোপাবো, বলছেন, but the jar did not give him the spade and continued to dig, যার বললেন না আমি করছি, তিনি আবার মাটি কোপাতে শুরু করে দিলেন, 1 hour passed, 1 ঘন্টা কেটে গেল, and another, আরো অনেক ঘন্টা কেটে গেল, the sun began to sink behind the trees, সূর্য ডুবতে আরম্ভ করে দিল, and the jar at last stuck the spade into the ground and said, I came to you wise man for no an answer to my questions, হে হারমিট, আমি আপনার কাছে এসেছি 3টে উত্তর জানার জন্য, if you can give me none, যদি আপনি তা না দিতে পারেন, tell me, I will return home, আমাকে বলে দিন, আমি বাড়ি চলে যাচ্ছি, তখন হারমিট বলছেন, here comes someone running, কেউ যেন আসছে, let us see who it is, চলো কে আসছে দেখা যাক, the jar turned round, জার একবার ঘুরলো, and saw a bearded man come running out of the wood, তিনি দেখলেন একটা দাড়িওয়ালা লোক ছুটতে ছুটতে আসছে, bearded man, এনার নাম দেওয়া নেই, unnamed bearded man বলবো, নামহীন bearded man, the man held his hands pressed against his stomach, ওই ম্যানটা তার পেটটা জোরে চেপে ধরে আছে, স্টোমাক মানে পাকস্থলী, বাট এখানে বলবো বেলি বা পেট, and blood was flowing from under them, এবং পেট থেকে অঝরে রক্ত বেরোচ্ছে, অঝরে, when they reached the jar he fell fainting on the ground moaning feebly, সে পুরো মাথা ঝিমঝিম করে জারের পায়ের সামনে পড়ে গেল, কে, bearded man, the jar and the hermit unfastened the man's clothing, আনফ্যাশন মানে খুলে ফেলা, জার এবং হারমিট জামাটা খুলে দিল, there was a large wound in his stomach, একটা কিন্তু ওখানে একটা উন্ড মানে কি আঘাত হয়ে গেছে, বিরাট আহত স্থান হয়েছে, the jar washed it best he could and bandaged it with his handkerchief, handkerchief মানে রুমাল,
রুমাল দিয়ে জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করছে কে? আমাদের জার। and with a towel the hermit had, আর hermit ছিল টাওয়েল, সে টাওয়েল দিয়ে জায়গাটা ভালো করে ক্লিন করছে, পরিষ্কার করছে। but the blood would not stop flowing, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। and the jar again removed the bandage, soaked with warm blood, washed and rebandaged the wound। বারবার এমনি করে রুমাল দিচ্ছে, জায়গাটা পরিষ্কার করছে, আবার রক্ত লেগে যাচ্ছে, আবার এরকম করে ক্রাস্ট, আবার মুছছে। এটা কন্টিনিউ বেসিসে চলছিল। when at last the blood ceased flowing, যখন অবশেষে রক্ত পড়া বন্ধ হলো, the man revived, লোকটা আস্তে আস্তে চোখটা খুললো, কে? bearded man, and asked for something to drink, তিনি বললেন আমি জল খাবো। the jar brought fresh water and gave it to him, বললেন এই নাও জল। meanwhile মানে at that time, সেই সময় the sun had set and it had become cool, ঠান্ডা হয়ে গেছিল গোটা জায়গা। so the jar with the hermit self carried the wounded man into the hut and laid him on the bed, তাই ভালো করে বিছানায় কিন্তু শুইয়ে দিল কাকে? bearded man কে? the jar, কার রুমে মানে কার হাটে? the hermit এর হাট মানে কুড়ে ঘর। lying on the bed the man closed his eyes and was quiet, লোক চোখটা বন্ধ করলো এবং ঘুমিয়ে পড়লো। but the jar was so tired with his work and with the work he had done, he crouched down the threshold, বলতে চৌকাঠ। যার এতটা টায়ার্ড ছিল যে চৌকাঠেই ঘুমিয়ে পড়ল। তাহলে যার দেখো এতটা টায়ার্ড, এত কাজ করেছিলেন যে তিনি কিন্তু ঘুমিয়ে পড়লেন কোথায়? থ্রেশহোল্ড অর্থাৎ চৌকাঠে। and he also fell asleep so soundly that he slept all through the short summer night, তিনি গ্রীষ্মের শর্ট সামার নাইট পুরো ঘুমিয়ে দিলেন এবং ঘুম ভাঙেনি তার, খুব ভালো হয়েছে। when he awoke in the morning it was long before he could remember where he was, ঘুম থেকে উঠলেন, অনেকক্ষণ ভাবতে সময় লাগলো তার। কার গো? না, জারের, যে কোথায় আছেন তিনি। তিনি বললেন এবং তিনি দেখলেন যে who was a strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes, যে গভীর ভাবে তাকিয়ে আছে ইন্টেন্টলি ভাবে, কে? লোকটা কে? bearded man বলছেন forgive me, আমাকে ক্ষমা করবেন। when he saw that the jar was awake and was looking at him, যখন দেখছেন যে জার তাকাচ্ছে bearded man এর দিকে, তিনি বললেন আমাকে ক্ষমা করবেন। I don't know you and have nothing forgiving for, আমি তো আপনাকে জানি না আপনি কে, তাহলে আপনাকে ক্ষমা করার প্রশ্ন আসছে কেন? বলছেন you don't know me but I know you, আপনি আমাকে চেনেন না বাট আমি আপনাকে জানি। I am that enemy of yours who swore to revenge himself on you, আমি হচ্ছে আপনার সেই শত্রু, আমি চেয়েছিলাম আপনার উপর প্রতিশোধ নিতে। because you executed his brother, কারণ আপনি আমার ভাইকে হত্যা করিয়েছেন। and seized his property, তার জমি জায়গা সব কেড়ে নিয়েছেন। I knew you had gone alone to see the hermit, আমি জানতাম যে আপনি আজকে যাবেন হারমিটের সঙ্গে দেখা করতে। and I resolved to kill you on your way back, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যখন ফিরে আসবেন আপনাকে আমি মার্ডার করব। but the day passed and you didn't return, দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, আপনি ফিরে এলেন না। and I came out from my ambush, ambush মানে গোপন জায়গা, সিক্রেট প্লেস কে ambush বলে, ambush, to find you and I came upon your bodyguard, আমি আপনার বডিগার্ডের সামনে চলে এলাম। and I wished to kill you and you have saved my life, now if I live, if I you wish it, আর চলে বড় সামনে বডিগার্ড আমাকে কি করে দিল? একদম আহত করে দিল। তাই এখন যদি আমি বাঁচি আর আপনি যদি চান, I will serve you as your most
মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার চাকর হয়ে বেঁচে থাকতে চাই। and will bid my sons to the same, forgive me, আমার সন্তানেরও চাকর হয়েই থাকবে। The Tsar was very glad to have made peace with the enemy so easily. শত্রুর সঙ্গে যে বন্ধু হয়ে যাবে এত সহজে ভাবতেই পারিনি, আমি খুব খুশি আজকে। And he not only forgave him but said that he would send his servants and his own physician to attend him and promised to restore his property. শুধুমাত্র তিনি যে গ্ল্যাড তাই নয়, নিজের ফিজিশিয়ানকে তার কাছে পাঠালেন চিকিৎসার জন্য, ক্ষমা করে দিলেন। Having taken leave of the wounded man, the Tsar went out into the porch. Porch মানে হচ্ছে সামনে, and looked around for the hermit. তিনি গেলেন যে তাহলে আমার প্রশ্নের উত্তরগুলো জেনে আসি, এবার অনেক তো এপিসোড কেটে গেল। He, before going away, he wished once more to beg and answer the three questions. তিনি বললেন যাবার আগে শেষবারের মতো বলতে চাই, আমার তিনটা প্রশ্নের উত্তর কি হবে, একবার বলে তো দেখি, তারপর হ্যাঁ বলুক বা না বলুক সেটা ওনার ব্যাপার। The hermit was outside on his knee, হাঁটুর উপর ভর করে বসে তিনি কি করছেন গো, sowing, বপন করছিলেন। কি বপন করছিলেন গো? seeds in the bed that had been dug the day before. আগের দিন মনে পড়ছে মাটিটা কোপানো হয়েছে, তাই আজকে ওখানে বীজ লাগাচ্ছিলেন বা বীজ বপন করছিলেন। The Tsar approached him and said, for the last time I pray you to answer my questions, wise man. শেষবারের মতো বলছি, আমাকে আমার উত্তরগুলো দিয়ে দিন প্রশ্নের। হারমিট বলছেন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড, উত্তর তো পেয়ে গেছেন। যার অবাক, উত্তর হাভ অ্যানসার্ড, কিভাবে পেলাম? হোয়াট ডু ইউ মিন, কি বলতে চাইছেন? লাস্ট প্যারা, ডু ইউ নট সি, ও বুঝতে পারেননি? ইফ ইউ হ্যাড নট বিটেড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি আপনি গতকাল আমার উইকনেসের প্রতি সমবেদনা না জানিয়ে যদি চলে যেতেন, had not dug those beds for me, had gone your way, that man would have attacked you. ওই লোকটা আপনার উপর অ্যাটাক করতো যদি আপনি চলে যেতেন। and you would have repented, আর আপনি আফসোস করতেন তখন, not having stayed with me, তখন ভাবতেন আমার সঙ্গে থাকলেই বোধহয় ভালো হতো। So the most important time was when you were digging the beds. তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আপনি যখন মাটি কোপাচ্ছিলেন সেই সময়টা। And I was the most important man, আর সেই সময় আমি ছিলাম আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। And to do me good was your most important business, আর আমার জন্য ভালো করা এটা ছিল আপনার সবথেকে চরম পরিমাণের ডিউটি। Afterwards, তারপর, when that man ran to us, মনে পড়ে সেই যখন বিয়ার্ডেড ম্যানটা পেটে রক্ত নিয়ে আমাদের কাছে ছুটে আসছিল, ঠিক তখন the most important time was when you were attending to him, সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল আপনি যখন তার সেবা করছিলেন। If you had not bound up his wounds, would have died without having made peace with you. যদি তাকে সেবা না করতেন সেই লোকটা মারা যেত, আর আপনি আফসোস করতেন, তখন ভাবতেন লোকটা বোধহয় ভালো ছিল, বন্ধুত্ব স্থাপন হয়ে গেল, তাই আপনি আজকে খুশি হয়ে গেলেন। So he was the most important man, and what you did for him was your most important business. তাই সে ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর যেটা করেছেন সেটা ভালো কাজ। রিমেম্বার, তাহলে মনে রাখবেন, there is only one time that is important now. তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে নাও, অর্থাৎ প্রেজেন্ট টাইম। কারণ প্রেজেন্ট টাইমটা আমার কাছে এমন একটা টাইম, যে টাইমটা তুমি যা চাও তাই করতে পারো। when we have any power, রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে, এবার ভালো করার চেষ্টা করো, ঘুরে দাঁড়াও, লাইফে নতুন ইউ টার্ন নিয়ে এসো, টার্নিং পয়েন্ট বানিয়ে দাও লাইফকে। কারণ নাও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, বিকজ ইট ইজ সাচ টাইম when we have any power to do any kind of works, to do any kind of deeds, no problem at all. That is the biggest point.
বলছেন দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে তারা, আমরা যাদের সঙ্গে বর্তমানে আছি। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান এলস। কেউ জানে না কাকে কখন কি কাজে লাগবে, কোথায় কি কাজে লাগবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড। আর সব থেকে ভালো কাজ, তুমি এখন যার সঙ্গে আছো তার সম্পর্কে ভালো চিন্তা ভাবনা করা, তার সম্পর্কে ভালো ভাবনা করা, তার সম্পর্কে ভালো ভাবা। বিকজ ফর দ্যাট পারপাস, সেই কারণেই ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, মানুষকে এই জগতে পাঠানো হয়েছে একমাত্র সেটাই রিজন, যেটার রিজন হচ্ছে সব থেকে ভালো করা। তাহলে ইম্পর্টেন্ট টাইম কোনটা গো? নাও অর প্রেজেন্ট টাইম। ইম্পর্টেন্ট ম্যান কোনগুলো গো? না উইথ হুম ইউ উই আর নাও, আমরা যাদের সঙ্গে এখন আছি। আর সব থেকে ভালো কাজ কোনটা গো? না টু ডু হিম গুড। তাহলে একবার প্রশ্নটা রিভিশন করে নাও। What are the three questions? Number one, what is the most important time to begin everything? According to Hermit, the most important time to begin everything now in bracket present time. Number two question, who are the most important persons? The most important persons are with whom we are now. And number three, what is the what is the most important thing to do? Answer, according to Hermit or according to the opinion of the Hermit, the most important thing to do in this world, to do him good with whom we are now. যাদের সঙ্গে এখন আছি তাদের সম্পর্কে ভালো চিন্তা ভাবনা করা বা ভালো করা। This is all about 3 questions written by Leo Tolstoy. I think you got it. এখান থেকে খুব শীঘ্র আমরা কোশ্চেন আনসার নিয়ে হাজির হব। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। টাটা।